শেফস ডিজায়ারের টিমের পক্ষ থেকে আপনাদের সবার মঙ্গল কামনা করে শুরু করছি আজকের রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা খুব পপুলার সাউথ এশিয়ান মিট ডিশ। আজ আমি আপনাদের সাথে অথেন্টিক চিকেন সাতে রেসিপি শেয়ার করব। চিকেন সাতে করার জন্য আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। চিকেন সাতে সার্ভ করার জন্য একটা সস তৈরি করব আর চিকেন সাতেটা গ্রিল করব। চলুন আগে আমরা দেখে নেই চিকেন সাতে ম্যারিনেট করার জন্য আমাদের কী কী লাগবে। লাগছে লেমন গ্রাস। আমি 2টা ফ্রোজেন লেমন গ্রাস নিয়েছি। আমি ফ্রেশটা পাইনি খুঁজে, আপনারা ফ্রেশটা পেলে ফ্রেশটা দিয়ে করবেন। লেমন গ্রাসের সবুজ পার্টটা আমি নেব না, পিছনের দিকের এই সাদা পার্টটা নেব। আর লেমন গ্রাসটা আমি পেস্ট করার আগে খুব মিহি কুচি করে নেব। নিয়েছি 3টা রসুনের বড় কোয়া। আমি ছোট পেঁয়াজটা নিয়েছি। ট্র্যাডিশনালি ছোট পেঁয়াজটাই ব্যবহার করা হয়। আপনারা যদি ছোট পেঁয়াজটা না পান এর বদলে বড় পেঁয়াজটা ব্যবহার করবেন। নিয়েছি 1 ইঞ্চি লম্বা একটা আদার টুকরা আর সামান্য গেলাঙ্গেল ছোট টুকরো করে নিয়েছি। এটা গেলাঙ্গেল বলা হয়। গেলাঙ্গেল থাই স্পাইস, এটা অনেকটা আমাদের দেশের আদার স্বাদের মতো। লাগবে চিলি পেস্ট। আমি একটা বাটির ভিতরে 6টা শুকনা মরিচ দিয়ে তারপরে গরম পানি দিয়ে এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা শুকনা মরিচের গুঁড়া বা কাঁচা মরিচের বদলে ব্যবহার করেন না, ঠিক এভাবেই শুকনা মরিচ ভিজিয়ে তারপরে পেস্ট করে নেন। এভাবে শুকনা মরিচ গরম পানির ভিতরে ভিজিয়ে তারপরে যদি পেস্ট করেন তাহলে সাতের অরিজিনাল স্বাদটা পাবেন। নিয়েছি রান্নার তেল, লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। লাগবে নারকেলের দুধ। আমি ক্যানের দুধটা নিয়েছি, আপনারা ফ্রেশ দুধটা পেলে ফ্রেশ দুধটা নিয়ে নেবেন। লাগছে ফিশ সস আর সয়া সস। বাসাতে ডার্ক সয়া সসটা ছিল দেখে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি। আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তাহলে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে ব্রাউন সুগার, এর বদলে আপনারা গুঁড়ো দিতে পারেন। এই সব উপকরণ থেকে পরিমাণ মতো আমি ব্লেন্ডারের জাগে দিয়ে তারপরে একটা স্মুথ পেস্ট করে নেব। এই জন্য ব্লেন্ডারের জাগে আমি দিচ্ছি 4-এর 1 কাপ লেমন গ্রাস কুচি। আমি একদম মিহি কুচি করে নিয়েছি সাদা অংশটা লেমন গ্রাসের, যেন পেস্টটা খুব স্মুথ হয়। দিয়ে দিচ্ছি 3টা বড় রসুনের কোয়া, 3টা ছোট পেঁয়াজ, 1 টেবিল চামচের মতো গেলাঙ্গেল টুকরা, 1 ইঞ্চি মাপের একটা আদার টুকরা। দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ফিশ সস, 2 চা চামচ ডার্ক সয়া সস। লাইট সয়া সসটা দিলে আপনারা 3 চা চামচ দেবেন। দিচ্ছি 1.5 টেবিল চামচ ব্রাউন সুগার। ব্রাউন সুগারটা না পেলে আপনারা এর বদলে আখের গুড় দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি যে শুকনা মরিচটা আমি গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, সেই মরিচটা পানি থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর পানি থেকেও আমি 1 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের কম লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেলের দুধ। এখন এই সব কিছু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। ম্যারিনেশনের জন্য আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এই পেস্ট থেকে আমি 4 টেবিল চামচের মতো পেস্ট একটা বাটির ভিতরে নিয়ে নেব আর বাকিটা রেখে দেব। এই বাকিটা দিয়ে আমি ডিপিং সস তৈরি করব। ম্যারিনেশনের পেস্টের এই বাটিটা এখন পাশে রেখে আমরা চিকেন সাতের চিকেনটা স্লাইস করে নেব। আমি 500 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি, আপনারা এর বদলে বোনলেস চিকেন থাই পিসও নিতে পারেন। চিকেনটা আমি ধুয়ে রেখেছি। এখন এই চিকেনটা আমি পাতলা পাতলা করে স্ট্রিপস করে নেব।
চিকেন ব্রেস্টটা কাটিং বোর্ডের ওপর রেখে তারপরে চাকুটা একটু বাঁকা করে ধরবো, তারপরে পাতলা পাতলা করে স্ট্রিপসগুলি কেটে নেব। আপনারা খেয়াল করুন আমি কিভাবে কাটছি। মুরগির পিসটা যদি আমি ফ্রিজে রেখে জমিয়ে নিয়ে তারপরে কাটতাম তাহলে এটা অনেক ক্লিনভাবে কাটা যেত, কিন্তু আজকে আর আমার সময় হয়নি। আপনারা মুরগির দু ধরনের পার্ট দিয়ে চিকেন সাতেটা করবেন না। যদি চিকেন ব্রেস্ট নেন তাহলে চিকেন ব্রেস্টটা দিয়েই করবেন, আর যদি থাই পিসটা নেন তাহলে থাই পিসটা দিয়েই করবেন, কারণ দুটা পার্টের মিট কিন্তু এক সময়ে কুক হয় না। এরকমভাবে চিকেন স্ট্রিপসগুলো সব কেটে নেবেন, যতখানি চওড়া রাখা যায় আর যতখানি পাতলা করা যায়। চিকেন পিসগুলি সব কাটা হয়ে গেছে। এখন এগুলি আমরা যে পেস্টটা করে রেখেছি সেটার ভিতরে ভালোভাবে মাখিয়ে নেব। পেস্টটা খুব ভালোভাবে মুরগির প্রত্যেকটা পিসের সাথে লাগিয়ে নেব। তারপরে এটা আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম 30 মিনিট হলেও আপনারা ফ্রিজে এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবেন। আর যদি আগের দিন রাতে করে রেখে পরের দিন করেন তাহলে কিন্তু আরও ভালো হবে। মাখানো হয়ে গেছে, এখন এটা আমরা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর এই সময়ের মধ্যে আমরা ডিপিং সসটা তৈরি করে নেব। ডিপিং সস তৈরির জন্য আমি এখানে 4-এর 1 কাপ রোস্টেড চীনাবাদাম নিয়েছি। এটা এখন আমি ভালোভাবে গুঁড়া করে নেব। একটা ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের যে বাকি পেস্টটা ছিল সেই পেস্টটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘন তেঁতুলের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তিলের তেল। আর দিচ্ছি আধা কাপ নারকেলের দুধ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই ফ্রাই প্যানটা চুলাতে বসিয়ে দেব। চুলার জাল করে দেব মাঝারি আঁচে। তারপরে মিশ্রণটা আমি একভাবে নেড়ে নেড়ে ঘন করব। মিশ্রণটার ভিতরে এখন 1 চা চামচ ব্রাউন সুগার দিয়ে একভাবে নেড়ে নেড়ে আমরা মিশ্রণটা ঘন করে নেব। এই ব্রাউন সুগারটা দিলাম আমরা যে তেঁতুলের টকটা দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্য। মিশ্রণটা ঘন হয়ে এসছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দেব চীনাবাদামের গুঁড়া। আমি চীনাবাদামের গুঁড়াটা একটু দানা দানা রেখেছি। আপনাদের যদি দানা দানা ভালো না লাগে তাহলে একেবারে স্মুথ পেস্ট করে নেবেন। চীনাবাদাম গুঁড়া করতে যদি আপনাদের ঝামেলা লাগে তাহলে এর বদলে একই পরিমাণে আপনারা পিনাট বাটার দিতে পারেন। ডিপিং সস তৈরি হয়ে গেল। আমরা এরকম ঘনই রাখবো। সার্ভিং এর আগে আরেকবার আমি ডিপিং সসটা গরম করে নেব। 1 ঘন্টা পর চিকেন পিসগুলি আমি বের করে নিয়েছি। এখন এই চিকেন পিসগুলি আমি কাঠির ভিতর গেঁথে নেব। আমি এখানে কতগুলি শাসলিকের কাঠি নিয়েছি। এই কাঠিগুলো আপনারা ব্যবহারের আগে সবসময় পানির ভিতরে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন, তাহলে তাপ লাগলেও এই কাঠিগুলা পুড়ে যাবে না। এক একটা কাঠির ভিতরে আমি একটা চিকেন পিস গেঁথে নেব। আপনারা ভালোভাবে খেয়াল করুন আমি চিকেন পিসগুলি কিভাবে গাঁথছি। কাঠিটা আমরা চিকেন পিসের যে দিকটা চওড়া সেদিক দিয়ে ঢুকিয়ে ঠিক সেলাইয়ের মতো করে গেঁথে নেব। এভাবে প্রতিটা চিকেন পিস আমরা একটা কাঠির ভিতরে গেঁথে নেব। চিকেন পিসগুলি সব গাঁথা হয়ে গেছে। এখন এগুলি আমরা গ্রিল করব। এই জন্য চুলাতে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে আমি সামান্য তেল স্প্রে করে নিয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আপনাদের কাছে এই ধরনের গ্রিল প্যান না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা ফ্রাই প্যানেও এটা একই রেজাল্ট পাবেন। শুধুমাত্র গ্রিল প্যানে যে দাগটা হয় চিকেনের ওপরে সেই দাগটা হবে না। আমি শুধু ফ্রাই প্যানটা গ্রিস করে নিলাম, তেলের ভিতরে কিন্তু আমরা চিকেনগুলি গ্রিল করব না। এইভাবে প্যানের ভিতরে একটা একটা করে আমরা চিকেন দিয়ে এক পাশ লাল করে ভেজে নিয়ে অন্য পাশটাও লাল করে নেব। যে বাটির ভিতরে ম্যারিনেট করেছিলাম চিকেনটা সেখানে কিছু পেস্ট আছে বেশি, সেই পেস্টটাই আমি নিয়ে চিকেনের উপরে লাগিয়ে দিচ্ছি। চিকেন পিসের এক সাইড হয়ে গেলে লাল, আমরা উল্টিয়ে দিয়ে আর একটা পাশ লাল করে নেব। চিকেনের পিসগুলি এত পাতলা 1 মিনিটের বেশি কিন্তু একটা সাইড হতে লাগে না, তারপরেও আপনারা চেক করে নেবেন।
বাকি চিকেন পিসগুলোও আমি এভাবেই গ্রিল করে নেব। এগুলি হয়ে গেছে, আমি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। তারপরে বাকি যে চিকেনগুলি আছে সেগুলিও আমি প্যানের ভিতরে দিয়ে দেব। সবগুলি চিকেন গ্রিল করা হয়ে গেছে। চিকেন সাতেগুলি আমি ডিপিং সসের সাথে সার্ভিং ডিশেও তুলে ফেলেছি। ডিপিং সসটার উপরে কিছু বাদামের গুঁড়া দিয়ে গার্নিশ করছি, আর কিছু শুকনা মরিচ কেটে দিয়েছি। চিকেন সাথে গ্রিল করে আর দেরি করবেন না, সাথে সাথে সার্ভ করে ফেলবেন। রেসিপিটি ট্রাই করবেন, একদম অথেন্টিক ট্র্যাডিশনাল চিকেন সাথের স্বাদ পাবেন। ভালো থাকবেন, নির্ভেজাল খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।